প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে বা দেওয়ানি কার্যবিধির একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। কোনো ব্যক্তির কাজ বা হুমকির ফলে অন্য ব্যক্তির সম্পত্তির অধিকার বা মর্যাদা ক্ষতিগ্রস্ত হলে তৎকর্তৃক দেওয়ানি আদালতে অভিযোগ পেশ ও ডিক্রি লাভের মাধ্যমে তা মীমাংসা করা এবং কখনো বিপক্ষ তা মান্য না করলে আদালতের সাহায্যে ডিক্রি কার্যকর করা। এক্ষেত্রে দেওয়ানি আদালত মামলা গ্রহণ ও বিবেচনার সময় 1908 সালের দেওয়ানি কার্যবিধি অনুসরণ করবে। দেওয়ানি কার্যবিধির বিভিন্ন ধারা এবং সাক্ষ্য আইন ও তামাদি আইনের বিভিন্ন ধারা অনুযায়ী একটি মামলা বা কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয়। ওইসব আইন কানুন সম্পর্কে অভিজ্ঞ না হলে একজন আইনজীবী সাফল্যের সঙ্গে কোনো দেওয়ানি মামলা রুজু করতে, চালাতে বা মক্কেলের পক্ষে যুক্তি দায়ের করাতে পারেন না। তেমনই একজন বিচারকও সঠিকভাবে মামলা বিচার করতে সক্ষম হন না। কোনো সাধারণ লোকের পক্ষে দেওয়ানি মামলা ও কার্যপ্রণালী শুরু করা ও পরিচালনা করা সম্ভব নয়, কেননা দেওয়ানি মামলার কার্য প্রণালী বিধি খুবই জটিল।